কামনা সাগরের ঘাটের অবস্থা দেখো একবার, দেখো লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে, লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটেছে কিন্তু এই স্থানে দেখো। মায়েরা কিন্তু মা গঙ্গাকে পুজোর উদ্দেশ্যে মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছেন এবং ফুলও কিন্তু এনেছেন। ঠাকুরনগর মেলা বা ঠাকুরনগর মতুয়া আদর্শ মহামেলা হলো এক মিলন ক্ষেত্র, যা প্রতি বছর চৈত্র মাসের মাঝামাঝি সময়ে ঠাকুরবাড়িতে হয়ে থাকে। এবছর পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 214তম আবির্ভাব তিথি অর্থাৎ মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ঠাকুরনগরের কামনা সাগরে স্নানের মাধ্যমে এই মেলার শুভ সূচনা হবে। তো তার সম্পূর্ণ দৃশ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকলের সামনে তুলে ধরলাম। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ঘড়িতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি 10টা 24 বাজে, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠাকুরনগর মতুয়া মেলার, যেখানে কামনা সাগরে পুণ্য স্নানের মাধ্যমে ঠাকুরনগর মেলার শুভ সূচনা হয়ে থাকে। সেই কামনা সাগরে অসংখ্য ভক্ত সমাগম ঘটেছে। একটু আগের ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই স্থানে একটু ফাঁকা ফাঁকা রয়েছে, ভক্ত সমাগম তখন ছিল, ভিড় ছিল, বাট এতটা কিন্তু ভিড় ছিল না। আর মাত্র 6 মিনিট বাদে, যেহেতু পুণ্য স্নান এখন থেকেই দেখছি অনেকেই কিন্তু নেমে পড়েছে, তো 6 মিনিট বাদে আবারও তোমাদের সাথে কথা বলছি, মানে 10টা 30-এ, 10:30টায় কিন্তু পুণ্য স্নানের মাধ্যমে শুরু হতে চলেছে এই মেলার শুভ সূচনা। তো তোমাদের সামনে সেই পুণ্য স্নানের সমস্ত দৃশ্য তুলে ধরবো। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু সেই মুহূর্ত দেখতে পাচ্ছি, এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে 10টা 30, অর্থাৎ 10:30, আর এখন থেকেই কিন্তু শুরু হচ্ছে পুণ্য স্নান। আর এই পুণ্য স্নানকে কিন্তু অনেক মতুয়া ভক্তরা বলে থাকেন বারুণী স্নান। তো দেখতেই পাচ্ছ পুণ্যার্থীরা একে একে কিন্তু জলে নামছে। এই যে দেখো অপরূপ এক দৃশ্য, একদম এক্সক্লুসিভ আপডেট তোমাদের সামনে তুলে ধরছি। পুণ্যার্থীরা কিন্তু একে একে জলে নেমে গিয়েছে, অপরূপ এক মুহূর্ত কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। আর অসংখ্য ভক্ত, অমিত দাও এসেছে পুণ্য স্নান করতে, দেখতে পাচ্ছি অসংখ্য দর্শনার্থী এবং ভক্ত সমাগম ঘটেছে এই স্থানে। পুণ্য স্নান তোমরা দেখতে থাকো, আমিও পুণ্য স্নান করবো। তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই ভক্তরা এখানে কীভাবে স্নান করছে এবং কত ভক্তের সমাগম ঘটেছে। লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটেছে কিন্তু এই স্থানে দেখো। আর চারিদিকে কিন্তু বন্ধুরা ডাঙ্কা কাশির আওয়াজ হচ্ছে, দেখো অপূর্ব এক মুহূর্ত। অনেক অনেক পুণ্যার্থীরা কিন্তু এই স্থানে এসেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নাট মন্দির, এই পাশে রয়েছে নাট মন্দির, নাট মন্দিরের পাশের ঘাটে। আর গুরুচাঁদ ভবনের পাশে যে ঘাটটা রয়েছে সামনে, সেই ঘাট থেকেও কিন্তু অনেক দর্শনার্থী এবং ভক্ত সমাগম ঘটেছে। দেখো ওই ঘাটেও কিন্তু অনেক ভক্তরা কিন্তু স্নান সারছেন এবং অনেকে কিন্তু সাঁতার কাটতে মাঝখানে নেমে গিয়েছে। এবং ঘাটের ওই পাশের অবস্থা দেখো, অনেক অনেক পুণ্যার্থীরা কিন্তু এই মুহূর্তে স্নান সারছে। পুণ্য স্নান বলে কথা আর কি, পুণ্য অর্জন করার জন্য কিন্তু সকলে এখানে জনজোয়ার ঘটিয়েছে। এই স্থানে কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা, মায়েরা কিন্তু মা গঙ্গাকে পুজোর উদ্দেশ্যে মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছেন এবং ফুলও কিন্তু এনেছেন মা গঙ্গাকে পুজো দেওয়ার জন্য। মতুয়া মহাধর্মের প্রাণপুরুষ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি অনুযায়ী প্রতি বছর চৈত্র মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় বারুণী স্নান। স্কন্দ পুরাণে লেখা আছে যে চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতবিশা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত। হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণী। বারুণী স্নান এখানে গঙ্গা স্নানেরই প্রতিরূপ। শাস্ত্রমতে কোনো বছর যদি ওই দিনটি শনিবার হয়, তবে ওই বারুণী স্নান অসাধারণত্ব লাভ করে মহাবারুণী স্নান রূপ লাভ করে।
কামনা সাগরের ঘাটের অবস্থা দেখো একবার, দেখো লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে, লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। দেখো সকলে একে একে নামছে কামনা সাগরে এবং ঠাকুরের কাছে এক ধ্যানে এক মনে কিছু চাইছেন। যে যা চাইবে তাই কিন্তু পাবে, তাই এর নাম কামনার সাগর। যে যার যা কামনা বাসনা রয়েছে ঠাকুরের কাছে তা কিন্তু চাইতে হবে, তাহলে কিন্তু সেটা পূরণ হবে। দেখো সকলে স্নান সারছেন, একদম ক্লোজ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই পাশেও দেখো, এ যেন এক মিলন মেলা।